হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তো দুর্গাপূজার ষষ্ঠী, তো সবার পুজো কেমন কাটছে? তো আজকে আমি একটা এমন জায়গার কথা বলবো যেখানে পুজোয় ঠাকুর দেখতে দেখতে যদি অনেক টায়ার্ড হয়ে গিয়ে থাকো, তাহলে এই জায়গাটা গিয়ে কিন্তু একটু সময় কাটিয়ে আসতে পারো। আমি এটুকু বলতে পারি যে জায়গাটা সবার খুব ভালো লাগবে। তো আমি এখন যাচ্ছি দ্য ডকইয়ার্ড, আর এখানে যাওয়ার জন্য কিন্তু একদম পাবলিক ট্রান্সপোর্টের উপর ভরসা না করাই ভালো। প্রাইভেট কার বা বাইক থাকলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে ক্যাব। আমি ধর্মতলা থেকে ক্যাবে করে গেছি, আর এখন আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। জায়গাটার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে। এই জায়গাটা হলো মেন গেট দিয়ে ঢোকার একদম ফ্রন্ট পার্টটা। আর এই যে এখানে একটা ক্লক টাওয়ার আছে, এটা কিন্তু ঠিক টাইমে দিচ্ছিল। দেখেই বুঝতে পারছো জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে করা। আমি গেছিলাম 15th অগস্ট, এন্ড আমি যখন গিয়ে পৌঁছেছিলাম আকাশটা কিন্তু এতটাই সুন্দর ছিল, একদম নীল আকাশ। আরো একটা সারপ্রাইজ কিন্তু আছে, এই জায়গাটার পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে গঙ্গা নদী, যার জন্য এই জায়গাটার সৌন্দর্য কিন্তু আরো বেশি এনহ্যান্স হয়েছে। এই জায়গাটার গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে, আর এই যে বাইরের ওপেন এরিয়াটা রয়েছে এখানে কিন্তু বসার সেট আপ করা রয়েছে। এখানে যদি কেউ না রেস্টুরেন্টে এসে থাকো তারাও এন্ট্রি নিতে পারবে, আর এই যে সুন্দর গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবে। রেস্টুরেন্টের ভিতরে কিছু কিছু জায়গায় এরকম ফটো লাগানো রয়েছে, এগুলো মোস্ট প্রবাবলি এই যে ডকইয়ার্ড গুলো রয়েছে তারই পুরোনো দিনের ফটো। এখানে বসার দুরকম সেট আপ করা আছে, একটা এসি একটা নন এসি। নন এসিতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ গঙ্গার হাওয়া আছে, তার সঙ্গে ফ্যানও লাগানো রয়েছে। আমি নন এসিতেই বসেছিলাম, আর যেহেতু আমি 15th অগস্টের দিকে গেছি তো সেই সময় অত গরম ছিল না যে এসি লাগবে। এবার আমি একটু মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তাদের দরকার হবে তারা একটু দেখে। খাবারের দাম কিন্তু কস্টলি সাইডে, আর এখানে যে জলের বোতলটা দিয়েছিল তার দাম নিয়েছিল 280। মেনু কার্ডটা কিছুক্ষণ দেখে নাও, তারপর আমি বলছি যে আমি কি খাবার খেয়েছি, আর তাদের নামও বলবো, আর তাদের দামও বলবো, আর তাদের রেটিংসও দেবো। আমি যেই টেবিলটায় বসেছিলাম টেবিলটা ছোট মতো ছিল কিন্তু ঠিকঠাক ডেকোরেট করা ছিল, আর এই যে সেই জল যেটা আমি 280 রুপিস দিয়ে কিনেছিলাম, কিন্তু এটা নর্মাল জলের মতোই দেখ। তো ফার্স্টে আমি অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা, আর এর দাম নিয়েছিল 199। এটা খেতে বেস্ট ছিল, আমি এত জায়গায় ফ্রেশ লাইম সোডা খেয়েছি, তাদের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। এটায় সুগার আর সল্টের কিন্তু পারফেক্ট ব্যালেন্স ছিল, আর এটা খেতে বেশ ভালো ছিল। গরমের মধ্যে বাইরে থেকে গিয়েই আমি এটা অর্ডার করি, আর এটা আসার পর আমি সঙ্গে সঙ্গে খেতে শুরু করি, এই জন্যই আমাকে কিছুটা এরকম দেখতে লাগছে। হোয়াট এভার, এই জায়গাটায় কিন্তু অনেকগুলো ফটো তোলার লোকেশন রয়েছে, আমি কয়েকটা ফটো ভিডিওর একদম লাস্টে অ্যাটাচ করে জাস্ট ফর রেফারেন্স। চলো এবার আমি শেয়ার করবো আমি ওখান থেকে কি খাবার খেয়েছি। তো প্রথমেই আমি যেটা অর্ডার করেছিলাম সেটার নাম হলো টার্কিশ মাটন শিক। এর দাম নিয়েছে 659, আর এটা কিন্তু খেতে খুব ভালো ছিল, আর এর সাথে একটা খুব সুন্দর ডিপিংস দিয়েছিল যেটা খুবই টেস্টি ছিল। তো এটা তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা সফট, মানে এরকম চামচ দিয়ে করলে ভেঙে খুলে বেরিয়ে। এটা আমার বেশ ভালো লেগেছে, তাই জন্য আমি এটাকে রেটিং দেবো 4.2। এরপরে আমি যে ডিশটা ট্রাই করেছি সেটার নাম হচ্ছে তন্দুরি ফ্রাইড চিকেন। এর দাম নিয়েছে 419। এটাও খেতে খুব ভালো ছিল, আর এটার সঙ্গে একটা টেস্টি ডিপিংস দিয়েছিল, আর এটা টোটাল এসেছিল 8 পিস। এর সাথে কিন্তু বেশ কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছে, এটাও বেশ ভালো ছিল, আর ক্রিস্পি একটা ব্যাপার ছিল বেশ। তো এটাকে আমি রেটিং দেবো 4। এই দুটো খাবার শেষ হতে হতে আমি অলরেডি দেখলাম যে বাইরে বৃষ্টি পড়ছে। ইয়েস, আমি কোথাও যাবো আর বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। তো বৃষ্টিটা হতে হতে আমার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল এই দুটো ডিশ। তো তখন মনে হলো যে বাইরের ভিউটাও একটু দেখে আসি, নেক্সট আবার যদি মনে হয় তাহলে আমি খাবার অর্ডার করে দেবো আরেকটা। তো এখন তোমরা একটু বাইরের ভিউজটা এনজয় করো, আর আমি কিছু কিছু ইনফরমেশন দিই। এখানে কন্টিনেন্টাল, এশিয়ান, নর্থ ইন্ডিয়ান, পাস্তা, পিৎজা সব রকমই পাওয়া যায়। আমি মেনু কার্ডটা তো অলরেডি দেখিয়ে দিয়েছি, সেখানে দেখলেও বুঝতে পারবে। এটা খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 12টা অবধি। এখানের ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সব জায়গার ভিউজই ভীষণ সুন্দর, ভীষণ অ্যাস্থেটিক পুরো জায়গাটা। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা,
প্রচণ্ড ক্লিন জায়গাটা, প্রচুর পরিমাণে স্টাফ ওখানে ঘোরাফেরা করছে যারা সবসময় জায়গাটাকে ক্লিন করছে, ম্যানেজ করছে খুব ভালোভাবে। এখানে স্টাফরা কিন্তু খুব ভালো আর খুব হেল্পফুল। বসার জায়গা তো এনাফ রয়েছে, নিচের ফ্লোর আর উপরের ফ্লোর দুটো মিলিয়ে প্রচুর পরিমাণে বসার জায়গা। একটা জিনিস যেটা আমি এখানে গিয়ে খেয়াল করলাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এজড লোক, যারা হচ্ছে সিনিয়র সিটিজেন। প্রায় 90% ফ্যামিলির সাথেই একজন বা দুজন করে সিনিয়র সিটিজেন কিন্তু ছিলেন। তো এটা ডেফিনেটলি একটা খুব ভালো অপশন যেখানে ফ্যামিলির সাথে যাওয়া যায়। আর মেনুর ব্যাপারে যদি আমি কিছু বলি তো প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ টেস্টি আর ফ্লেভারফুল। প্রেজেন্টেশনের কথা বলতে গেলেও খুবই ভালো ছিল, আর খাবারের পোর্শন সাইজ যা ছিল এনাফ ফর 2 পিপল। প্রাইস রেঞ্জগুলো ডেফিনেটলি একটু কস্টলি সাইডে, কিন্তু এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারে বসে লাঞ্চ বা ডিনার করা ডেফিনেটলি ওয়ার্থ ইট। আচ্ছা, কেউ কি এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করেছো? এই জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে দুটো ফেমাস ব্রিজ কলকাতার। তার মধ্যে প্রথমেই সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ বা আমাদের বিদ্যাসাগর সেতু, আর পিছন দিকেই দেখো হাওড়া ব্রিজ আছে বা যেটাকে আমরা রবীন্দ্র সেতু বলে জানি। তো এখন লাগছে না জায়গাটা বেশ ইন্টারেস্টিং? তো পুজোর মধ্যে কিন্তু এই জায়গাটা একবার ঘুরে আসতেই পারো, আর যারা পুজোর পরে দেখছো তারাও ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু একবার ট্রাই করে দেখো। অনেকক্ষণ চারপাশটা ঘোরার পর আমরা ভিতরে গিয়ে আবার একটা ডিশ অর্ডার দিলাম। এই ডিশটার নাম হলো ওক টোস্টেড প্রন। ওখানে গিয়ে যদি কোনো ফিশের আইটেম ট্রাই করতে চাও এটা ডেফিনেটলি একবার অপশনে রাখতে পারো, বেশ ভালো খেতে লেগেছিল আমার। এটার প্রাইস ছিল 599 আর এটাকে আমি রেটিং দেবো 4.5। বেশ ভালো ছিল। এবার চলো একটু উপরের ফ্লোরগুলো থেকে ঘুরে আসি। আমি একদম নিচের ফ্লোরটাতেই বসেছিলাম, এটা হচ্ছে তার উপরের ফ্লোর। এই যে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ছবি লাগানো রয়েছে। এই হচ্ছে উপরের ফ্লোরের ভিতরে বসার সেটিংসটা, আর এটা হচ্ছে বাইরেটা। বাইরে থেকেও এই যে এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে। এবার আমি যাচ্ছি এর উপরের ফ্লোরটায়, মানে সেকেন্ড ফ্লোরটায়। তো এই দেখো কত সুন্দর এই নৌকাটা লাগানো রয়েছে। এর উপরের ফ্লোরটায় বেসিক্যালি কিছু গাছ লাগানো রয়েছে, যেটা ফটো তোলার জন্য ডেফিনেটলি খুব সুন্দর একটা প্লেস। এই হলো সেকেন্ড ফ্লোর থেকে চারদিকের ভিউটা। তো এই জায়গাটায় গিয়ে তো আমার খুবই ভালো লেগেছে। আমার যা যা ভালো লেগেছে আমি সবই এখানে শেয়ার করলাম। তো কেউ যদি গিয়ে থাকো ডেফিনেটলি আমাকে জানাও যে তাদের কি মতামত, আর যদি কেউ না গিয়ে থাকো ডেফিনেটলি এটা একটা খুব ভালো জায়গা ট্রাই করার জন্য। আমি আমার কিছু ফটো একদম লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি, যদি কারোর দরকার হয় তো দেখে নিতে পারো জায়গাটা কেমন আর ফটো কেমন আসছে। তো দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে। আজকের মতো বাই। সবাই পুজো খুব ভালো করে কাটাও।